অ্যাট দিস পয়েন্ট স্যামসাং তাদের এ সিরিজের অডিয়েন্সকে ফর গ্যারান্টেড নেওয়া শুরু করে ফেলছে। যার জন্য এখনকার সময়ে এসে আমরা ভুলেও খুব বেশি একটা বেটার পারফরম্যান্স ওলা এ সিরিজের ফোন দেখি না। যে জায়গাতে ব্লাইন্ডলি আগে কয়েক বছর আগেও আমরা ধুমায় এ সিরিজের ফোনকে রেকমেন্ড করছি কিংবা করতেও পারছি জাস্ট বিকজ অফ ওই জায়গাতে স্যামসাংয়ের এক্সিনোসের প্রসেসর বাদ দিয়ে স্যামসাং অন্য থার্ড পার্টি প্রসেসর ইউজ করতো। অ্যান্ড বরাবরের মতো স্যামসাংয়ের সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমাদের যতটা বেশি প্লিজড করে কিংবা ওইটা যে পরিমাণ কনফিডেন্স দেয়, স্যামসাংয়ের প্রসেসর ওই লেভেলে লম্বা সময় ইউজিংয়ের ক্ষেত্রে মোটেও দেয় না। এখনকার সময় আপনি এক্সপিরিয়েন্স করতে নিলে যে ধরনের পারফরমেন্স কিংবা নেটওয়ার্কের ঝামেলাগুলো, স্ট্রং কানেক্টিভিটির বিষয়গুলো যেরকম দেখতেছেন, 6 মাস 1 বছর পর ওইরকম থাকে না জাস্ট বিকজ অফ এক্সিনোসের প্রসেসরের জন্য। অ্যান্ড আর কিছু টাকা অ্যাড করলে গ্যালাক্সি A36 কিংবা A56 এগুলোর থেকেও আরও বেটার অপশন স্যামসাংয়েরই অ্যাভেলেবেল আছে। S23, S23 FE অ্যাপ্রক্সিমেটলি 50,000 এর আশেপাশের প্রাইজিংয়ের মধ্যে পাওয়া যেতেছে আনঅফিশিয়াল ফোনের মার্কেটে। সেই জায়গাতে আমাদের জন্য রেকমেন্ড করা অনেকটা টাফ। এখনকার সময় A56 কিংবা A36 নতুন অবস্থায় যে দামের মধ্যে পাওয়া যাইতেছে অ্যাকচুয়ালি।